গাজার দক্ষিণাঞ্চলের রাফায় এভাবেই ট্যাঙ্ক থেকে দফায় দফায় শেল ছুড়ছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশের আহ্বান উপেক্ষা করেই চলছে বেসামরিক ফিলিস্তিনিদের উপর বোমা বর্ষণ। গাজা উপত্যকার সবচেয়ে ঘনবসতি এই শহরে এমন আক্রমণে দীর্ঘ হচ্ছে ফিলিস্তিনিদের লাশের সারি। রাফায় স্থল অভিযান এবং আক্রমণ না চালাতে বারবার নিষেধ করে আসছে পশ্চিমা দেশগুলো। তারপরও রাফায় ইসরায়েলি সেনাদের অবস্থান করতে দেখা যাচ্ছে। রাফা সীমান্ত ক্রসিং দখল নিয়েছে তারা। গুরুত্বপূর্ণ ক্রসিংটি দখলের দায় ইসরায়েলকেই নিতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। রাফায় পূর্ণাঙ্গ অভিযান শুরু হলে এর পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে, এমনই ইঙ্গিত দিয়ে আসছে নেতানিয়াহু প্রশাসনের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ইসরায়েলের জন্য একটি বড় গোলাবারুদের চালান স্থগিতের কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এ নিয়ে ইসরায়েলকে এবার চূড়ান্ত সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, নিষেধ অমান্য করে রাফায় স্থল অভিযান চালানো হলে তেল আবিবকে আর অস্ত্র দেয়া হবে না। এই পরিস্থিতিতে ঘরে বাইরে প্রতিনিয়ত চাপের মুখে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে বুধবারও বিক্ষোভ হয়েছে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন জায়গায়। বিক্ষুব্ধদের দাবি, যে কোনো মূল্যে চুক্তিতে যেতে হবে নেতানিয়াহু প্রশাসনকে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।